আমরা একসঙ্গেই যাব। প্রত্যেকটা সংকটের মুখোমুখি আমরা সবাই মিলে করব। এবার আমায় সব সময় সতর্ক থাকতে হবে। আমার মাতা পিতা এবং আপনজনদের খেয়াল রাখতে হবে। আমরা সবাই একসঙ্গে লড়ব। কিন্তু মহারাজ, একটা খুব বড় সমস্যা তৈরি হয়েছে। সমস্ত খাদ্য সামগ্রী ভূমিকম্পে নষ্ট হয়ে গেছে। ভূমিকম্প আর পর্বত ফেটে যাওয়ার জন্য গরুগুলো পাগল হয়ে গেছিল, আর ওরা ওই দিকেই পালিয়েছিল যেদিকে পর্বত ফেটে গেছিল। তুমি চিন্তা করো না, বনের ফলমূলই আমরা ভোজন করব, জলাশয় থেকে আমরা জল পান করব। কিন্তু এখন সন্ধে হয়ে আসছে, রাত্রিতে আমরা এখানে বিশ্রাম করব, আর সকাল হতেই নতুনভাবে আমরা আমাদের যাত্রা পুনরায় আরম্ভ করব। পিতাশ্রী, আমি প্রত্যেকটা সংকটে তোমার ঢাল হয়ে দাঁড়াবো। কেশরীর ঢাল হয়ে হনুমান দাঁড়িয়েছে। ওকে কেশরীর থেকে দূরে সরাতে হবে। কিন্তু কিভাবে মহারাজ? এখন তো হনুমান সম্পূর্ণ সজাগ হয়ে কেশরীকে রক্ষা করবে। কিভাবে আলাদা করবেন তাকে তার পিতার কাছ থেকে? কাল যেভাবেই হোক তার মৃত্যুদণ্ড দিয়ে ছাড়ে। আর তা করার জন্য আমি প্রকৃতি বা যে কোনো দেবতার থেকে সাহায্য নিতে পারি। যা আপনি ভালো মনে করেন মহারাজ। বলুন, কাকে খবর পাঠাতে হবে? আমি কালদেবের কথায় সমর্থন জানাচ্ছি। যে নিয়ম লঙ্ঘন করবে তাকে তো দণ্ড পেতেই হবে। অগ্নিতত্ত্ব, অগ্নিদেবকে বার্তা পাঠান। ওনাকে বলুন প্রাতঃকালেই ওনার সাথে আমি দেখা করতে চাই। যথাজ্ঞা প্রভু। অঞ্জনা, তুমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নাও। আসলে তোমায় সাবধান থাকতে হবে হনুমান। হনুমান সাবধান এবং সজাগ থাকবে। পিতাশ্রীর ওপর কোনো সংকট আসতে দেবে না হনুমান। মহারাজ উঠুন। অঞ্জনা, ওঠো, এবার আমাদের যেতে হবে। চলো মিত্র, আমরা তৈরি হয়নি এবং আগে পদার্পণ করি। সময়ের পূর্বে যাত্রা পূরণ করতে হবে। কোনো বিপদ যাতে না হয় সেই জন্য আমাকে সব সময় সতর্ক থাকতে হবে। হে প্রভু, সমস্ত সংকট আমাকে দিয়ে দাও, কিন্তু আমার পরিবারের ওপর কোনো সংকট যাতে না আসে।
করুন মাতা। জল থাকলে একটু দাও, তেষ্টা পেয়েছে। মনে হচ্ছে দিদিমা এবং আমার মাসি অনেক ক্লান্ত হয়ে গেছে। কি হয়েছে দিদা? ক্ষমা করবেন মাতা, যা জল ছিল সে তো সকালবেলাতেই শেষ হয়ে গেছে। কিন্তু জল তো লাগবেই, আমাদের সকলের তৃষ্ণা পেয়েছে। আমাদেরও জল চাই। জল তো অবশ্যই চাই, কিন্তু কোনো ব্যাপার না, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। দেখো, এটা বাঁশকলি রাজ্য। আমি এই রাজ্যের সঙ্গে পরিচিত। বাঁশকলি নামের রাক্ষস এই রাজ্যের রাজা। সেই বাঁশকলি রাক্ষস যার ভাইদের হনুমান পরাজিত করেছিল যখন ওরা অঞ্জনাকে অপহরণ করার চেষ্টা করেছিল। আমাদের এখানে খুব সাবধানে এগিয়ে যেতে হবে। যত শীঘ্র আমরা এখান থেকে চলে যাব ততই ভালো হবে। কিন্তু পিতাশ্রী, আমার মাসি আর দিদিমা সবাই জল পিপাসা পেয়েছে। জল তো আমার নিয়ে আসতেই হবে। আমরা এই পাহাড়টা একবার অতিক্রম করে নিই, তারপর ওইদিকে সবুজে ভরা বনভূমি আর জলাশয়ও আছে। আমাদের সাহস রাখতে হবে আর খুব শীঘ্রই এই পাহাড়কে অতিক্রম করতে হবে। চলো। আমি হনুমানের বিরুদ্ধে নয় কালদেব, কিন্তু প্রকৃতির নিয়মকে যে লঙ্ঘন করে তার তো দণ্ড পাওয়াই উচিত। সৃষ্টির পঞ্চভূত পৃথিবী, জল, বায়ু, আকাশ এবং অগ্নি সবারই এই নিয়মকে শ্রদ্ধার সঙ্গে পালন করা উচিত। অগ্নিদেব, মানুষের কর্মফল যেভাবে তার সন্তান তার পরিবারের লোকেরা ভোগ করে, সেইভাবে সন্তানের কর্মফলও তার পিতা আর তার পরিবারের ওপর পড়ে। হনুমানের জন্য উচিত দণ্ড তার পিতার মৃত্যু, আর তার জন্য আমার আপনার সহযোগিতা প্রয়োজন। কিন্তু কালদেব, হনুমান মহাশক্তিশালী। সে থাকতে কেশরীর কেউ ক্ষতি করতে পারবে না। ও যে করেই হোক কেশরীকে রক্ষা করবে। তার জন্য কি করা দরকার তাও আমি ভেবে নিয়েছি। এই জন্যই হনুমানের থেকে কেশরীকে আলাদা করতে হবে। এখানে সবুজে ভরা বনভূমি ছিল, জলাশয় ছিল। স্বামী, এখানে তো শুধুমাত্র মরুস্থল দেখতে পাচ্ছি, কোনো জলাশয় বা সবুজে ভরা বন নেই। আমারও খুব আশ্চর্য লাগছে। সবুজে ভরা বনভূমি আর জলাশয়ের জায়গায় শুষ্ক মরুভূমি। কালদেব, আপনার আদেশ আমি পূর্ণ করেছি। কালদেবের পথ এবার সুগম হয়ে গেল। কালদূত চলে এসছে।
আমাদের তো এগিয়ে যেতেই হবে। এখানের মাটি তো আগুনের মতো তাপ দিচ্ছে। মিত্র, আমি খুব ভালোভাবে জানি তোমাদের সকলের কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের এগিয়ে যেতেই হবে। তা না হলে আমরা যাত্রা সম্পূর্ণ করতে পারবো না। চলো মিত্র, আগে পদার্পণ করি। আবার ওই কালো ছায়া। দাঁড়াও সবাই। আমি সংকটের আওয়াজ বুঝতে পারছি। ভয়ঙ্কর কালদূত, কি করে থামাই ওদের? সবাই সাবধান হয়ে যাও, মরুভূমির মধ্যে ছিদ্র দেখা দিচ্ছে। এগুলো সব কিছুকে ভিতরে টেনে নেয়। হে প্রভু, এ আবার কেমন বিপদ! কি হলো হনুমান? এই মরুভূমিতে এই ঝড়টাকে কি করে থামাবে? এটা কালের তৈরি বালিঝড়, সবাইকে ধরিত্রীর তলায় নিয়ে যাবে। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এসব বিপদ হনুমানের জন্যই হচ্ছে। স্বপ্নে স্বামীর পাহাড় থেকে পড়ে যাওয়া। আমার খুব ভয় করছে স্বামী। ভালো হতো আমরা যদি ভবনেই থাকতাম। মা টম্বু ঋষি বলেছেন, যদি আমরা মহামৃত্যুঞ্জয় মহাদেবের মন্দিরে যাই আর মন্ত্রের দ্বারা ওই পুজো করি, তাহলে আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। ওখানে যেতেই হবে। মা, পিতাশ্রী আর সবাইকে হনুমানের জন্যই এত কষ্ট করতে হচ্ছে।
করতে হবে। হে প্রভু, এবার আপনি এই বিপদ থেকে রক্ষা করুন। হনুমান, না! হনুমান! দিদিমা! বাঁচাও! মাতা! হনুমান! হনুমান! দিদা! তুমি আমার হাত ছাড়বে না, শক্ত করে ধরো। এ কি? অন্য স্থানে বালির ছিদ্র হচ্ছে। মিত্র, তাড়াতাড়ি কিছু করো। তোমরা সবাই আমার লেজটা ধরে নাও, তাহলে তোমরা কেউ বাড়ির ভেতর যাবে না। সবাই হনুমানের লেজ ধরে রাখো। পিতাশ্রী, তুমিও লেজটা ধরে নাও। না পুত্র, আমার জন্যই বারবার এরকম সংকট হচ্ছে। আমি এটা হতে দেব না পুত্র। না পিতাশ্রী, এমনটা করো না। না, সবাইকে রক্ষা করার জন্য আমাকে এগোতেই হবে। আমাকে এগোতেই হবে পুত্র। পিতাশ্রী, দাঁড়াও। এরকম করবেন না স্বামী। হনুমান কারোর কোনো ক্ষতি হতে দেবে না। মহারাজ কেশরী! পরিস্থিতি আরো খারাপ দিকে যাচ্ছে। দিদিমাকে রক্ষা করব নাকি পিতাশ্রীকে? অঞ্জনা! 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 পিতাশ্রী যদি লেজটা ধরতো তাহলে এমনটা হতো না। এবার আমি কি করব? স্বামী, আরেকটু শক্তি প্রয়োগ করে বাইরে আসার চেষ্টা করুন স্বামী। মা, ভালো করে টানো পিতাশ্রীকে। অঞ্জনা, আমিও সম্পূর্ণ চেষ্টা করছি, কিন্তু এমন কোনো শক্তি আছে যা আমাকে নিচের দিকে টানছে। পিতাশ্রী! অঞ্জনা, তুমি ছেড়ে দাও অঞ্জনা। এই দৈব শক্তির সামনে আমাদের বানরের শক্তি কোনো কাজ করবে না অঞ্জনা। তুমি পারবে না অঞ্জনা। অঞ্জনা! 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 পিতাশ্রী!
এই প্রহার থেকে হনুমান কিভাবে বাঁচায় কেশরীকে।